দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি প্রেস ক্লাবের সামনে থেকে। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি সাংবাদিকতার আইডি কার্ড ব্যবহার করে এক যুবক, যিনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অপপ্রচার চালাচ্ছিলেন এবং সেই সময় হাতে নাতে তাকে ধরা হয় এবং এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনের যে পুলিশ বক্স রয়েছে সেই পুলিশ বক্সে তাকে রাখা হয়েছে এবং তাকে শাহবাগ থানায় তুলে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা সেজন্য অপেক্ষা করতেছি। আসলে আমরা যেমনটি জানতে পেরেছি, তিনি ডেইলি আজকের নিউজ নামে কোনো একটা পত্রিকার পরিচয় দিয়েছেন বা তার গণমাধ্যমের পরিচয় দিয়েছেন, যদিও সেই নামে কোনো পত্রিকা বা গণমাধ্যম খুঁজে পাওয়া যায়নি। দুটি শুধুমাত্র ফেসবুকে পেজ খুঁজে পাওয়া গেছে, যে দুটি পেজে একটিতে 2022 সালে পোস্ট রয়েছে, এরপরে আর কোনো সেই ফেসবুকের যে পেজটি সেই পেজটিতে আর কোনো পোস্ট হয়নি। আরেকটি পেজ খুঁজে পাওয়া গেছে যেটিতে বিভিন্ন কাঁচা বাজার বা বিভিন্ন ধরনের এরকম সামগ্রী বা কাঁচা বাজারের, সেখানে হচ্ছে আমরা যেমনটি দেখেছি কিছুক্ষণ আগে খুঁজে, সেখানে কাঁচামরিচের পোস্ট দেওয়া হয়েছে, সেখানেও তার যে ভিডিও বা তার যে কন্টেন্টের কোনো হচ্ছে সেখানে কিন্তু কোনো তথ্য বা কোনো বিষয় কিন্তু আমরা দেখিনি বা জানতে পারিনি। তবে আমরা যেমনটি শুনেছি, তিনি সম্ভবত তার যে গ্রাহক বা তার যে ফেসবুক আইডি, তার মাধ্যমে তিনি সেই অপপ্রচার চালাতেন এবং এখানে যখন তাকে ধরা হয়, আমরা যেমনটি এখানে এসে দেখতে পেয়েছি, যারা তাকে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অপপ্রচার এবং বিভিন্ন ধরনের মিথ্যা কথা প্রচারের কারণে, লাইভে প্রচারের কারণে তাকে ধরা হয় এবং তারা তার মোবাইল ঘেটে যেমনটি দেখতে পেয়েছেন বা তার মোবাইলের মাধ্যমে যেমনটি তথ্য পেয়েছেন, সেটি হচ্ছে তিনি রাত 12টার পরে ফেসবুক লাইভে ঢুকে বিভিন্ন ধরনের অপপ্রচার, বিভিন্ন ধরনের বর্তমান সরকার এবং বর্তমান বিষয় নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য সেই ফেসবুক লাইভে তিনি ছড়াতেন এবং রাত 12টার পরে তিনি লাইভে আসতেন। এবং আরও একটি তথ্য আমরা যেমনটি শুনেছি যে তার বাড়িও গোপালগঞ্জ, যেমনটি আমরা শুনতে পেয়েছি। তবে তিনি এই মুহূর্তে এই যে পুলিশ বক্সটি রয়েছে প্রেস ক্লাবের, সেই পুলিশ বক্সের ভিতরে রয়েছে। আমরা যখন তাকে বের করা হবে তখন তার কাছ থেকে আমরা বিস্তারিত শোনার চেষ্টা করব এবং তাকে আমরা দেখানোর চেষ্টা করবো যে আসলে সে তাকে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি তাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি চলে এসেছে এবং আমরা দেখেছি যারা তাকে ধরেছে তারা প্রেস ক্লাবে ধরার পরে আমরা যেমনটি দেখেছি যে তারা শাহবাগ থানায় গিয়েছেন এবং পুলিশকে জানিয়েছেন। তারা চাইলে সেই ব্যক্তিকে আঘাত করতে পারতেন বা তাকে আহত করতে পারতেন, সেটি না করে তারা থানায় তুলে দিচ্ছেন এবং পুলিশের কাছে তুলে দিচ্ছেন। এবং তারা যেমনটি বলছেন যে যদি থানা পুলিশ তার বিরুদ্ধে কোনো অভিযোগ না পায় বা তথ্য না পায় তাহলে প্রয়োজনে তাকে ছেড়ে দিক, কিন্তু তারা থানার হাতে পুলিশের হাতে সোপর্দ করছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সরাসরি আপনাদের সাথে সামনে থেকে ভুয়া আওয়ামী লীগ করে, ভুয়া 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 লাইট 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 বন্ধ করো, লাইট বন্ধ করো, লাইট অফ করো, না এদিক থেকে তো তোরের মারের জন্য তোরে খাইছি গান কিরকম। এই ভাই গালি ভিডিওর সময় গালাগালি করছ, সরি সরি ভাই সরি। হ্যাঁ, গান এখানে ভায়োলেন্স করার জন্য আসছে, তো ভায়োলেন্স ভিডিও আসবে না। অবশ্যই ভাই ভুল হয়ে গেছে গান। ঠিক সামনে যে ব্যক্তি দাঁড়ানো, সেই ব্যক্তি পুলিশের সাথে দাঁড়ানো, সেই ব্যক্তি আসলে সেই ভুয়া সাংবাদিক।
বেশি বড় বড় গালাগালি করে। এই যে সামনে যে ব্যক্তি, সেই ব্যক্তি আসলে সেই ভুয়া সাংবাদিক। ভাই সামনে যান, এখনই সেই ভুয়া সাংবাদিককে বের করা হচ্ছে এবং যিনি আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অপপ্রচার চালাচ্ছিলেন। ভাই আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায় এবং পরিচয় কেমন? আমি ছাত্রলীগ বা যুবলীগের জন্য কোনো রাজনীতি নাই। আমি মূলত চাইছি জুলাই আগস্টে যারা নিহত হয়েছে সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিচার হোক। এটাই আমার বিচার চাই। জাতিসংঘের অধীনে আমার ইউনিয়ন নাথ, আমি অনলাইন নিউজ চ্যানেলে আছি। আজকের নিউজের স্বাধীন বার্তার সাথে আমি আসছি। দর্শক আপনারা দেখতে পেলেন যে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম প্রেস ক্লাব সামনে। এবং প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়ে দেখাচ্ছিলাম সরাসরি। আপনারা দেখতে পেলেন যে কেবলমাত্র তাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা শুনতে পেলেন যে সে বলছে যে সে পুলিশ তার বিচার চায়। তার এই একটা বাক্যর মাধ্যমে আপনারা আসলে বুঝে গেছেন যে তার উদ্দেশ্য বা তার আসলে লাইভে কি ধরনের তথ্য বা কি সে প্রচার করত। ওই ভাই বলবেন কিনা কথা বলবেন কি কথা বলবেন আপনার রাজু ভাস্কর্য অথবা এদের শাহবাগের আশেপাশে অন্ধকারের ভিতরে আপনার হচ্ছে সরকার বিরোধী সব মন্তব্য করে। যেমন ইউনূস স্যার দেশ বেঁচে চলে যাচ্ছে, এনসিপির হাসনাত এটা করতে আসছে, ওরা দেশ বিক্রি করে যাচ্ছে, নানা ধরনের গুলো কথা বলে সরকার বিরোধী করতে। সে হচ্ছে আসলে নিজেকে পরিচয় দিচ্ছে স্বেচ্ছাসেবক দল হিসেবে পরিচয় দিচ্ছে, কিন্তু সে আসলে আবার ফেসবুকে পোস্ট করতেছে যে আছে স্বেচ্ছাসেবক দলের লোক এই করতেছে, করতেছে। আসলে এটা মিথ্যা। সে হচ্ছে আসলে আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, কিন্তু আমরা ধরার পরে সে পরিচয় দিচ্ছে বিএনপি নামে। এগুলো আবার ভুয়া পেজের নাম, ভুয়া মিডিয়ার নাম বলছে যে মিডিয়া কাজ করে। তার পরিচয় কি দিয়েছে? সে হচ্ছে পরিচয় দিচ্ছে সে হচ্ছে মানে স্বেচ্ছাসেবক দল করে। আসলে আমরা তার ফেসবুকে আইডির ভিতরে ঢুকতে পারি, ঢুকে দেখতে পারি যে হচ্ছে সে আসলে ছাত্রলীগ করে, আওয়ামী লীগ করে। সে ফেসবুকে পরিচয় করি সে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী হয় না, শেখ হাসিনা আসছে দেশের একমাত্র প্রধানমন্ত্রী। তারপরে ইউনূস স্যারের অধীনে সুস্থ নির্বাচন সম্ভব না, এনসিপির হাসনাত এরা শেখ হাসিনার দেশ থেকে মানে তাই পাঠাই দিচ্ছে আর কি। এগুলো নানা ধরনের কথা বলে সরকার বিরোধী কথা। আপনারা তাই কিভাবে খুঁজে পেলেন? তাকে আসলে ফেসবুকে দেখা হয়েছে অনেকদিন ধরে, যে ফেসবুকে লাইভ করে সে আসছে রাত 12টা 1টা বাজলে অন্ধকারের ভিতরে রাজু ভাস্কর্য অথবা শাহবাগের আশেপাশে অন্ধকারে থেকে লাইভ করে সরকার বিরোধী সব মন্তব্য করে। তাকে আজকে আমরা সরাসরি পল্টনে দেখে চিনে ফেলছি আর কি। আসলে ফেসবুক লাইভে দেখছিলাম সে আসছে আসলে, কিন্তু ফেসবুকে তার পরিচয় ঘাটতে যাওয়া দেখি সে আসলেই সে। তারপর আমরা তাকে ধরছি এবং পুলিশের কাছে হ্যান্ড ওভার করছি। উনি কি সত্যি আওয়ামী লীগের সাথে যুক্ত আছে? হ্যাঁ, আসলে সে আওয়ামী লীগের সাথে যুক্ত আছে। তার ফেসবুক আইডির ভিতরে সম্পূর্ণ প্রমাণ আছে। সে আওয়ামী লীগ নিয়ে নানা ধরনের ভালো ভালো কথা বলতে আছে এবং বর্তমান সরকার এবং বিএনপি বা আদার যে দলগুলো আছে তাদের নামে সব উল্টাপাল্টা কথা বলতে। ভাই তার নাম পরিচয় জানতে পেরেছেন কিনা?
আসলে নামটা আমরা জানি না, কিন্তু ওখানে বাড়ি কোথায় তার? বাড়ি তার হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বাসা, আপার এলাকায় বাসা আর কি। তাহলে বুঝতে পারতেছেন যে সে সাউন্ডিং আসলেই করে। সেক্ষেত্রে ওনার মোবাইলের যে ডকুমেন্টসগুলো পাওয়া গেছে ওই মোবাইলটা এখন বর্তমানে কোথায় আছে? সে মোবাইলটা এখন ওসি স্যারের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে, ওসি স্যারের কাছে আছে। ওনাদের সাথে আপনাদের কোনো প্রতিনিধি দিয়েছে? আমাদের প্রতিনিধি এখনো যায় না, কিন্তু আমরা যাবো কিছুদিন। আচ্ছা, ওনার বিরুদ্ধে মামলার যে প্রসেসিং হবে এটা কি আপনারাই বাদী হয়ে করবেন নাকি রাষ্ট্রবাদী? এটা যদি ওসি স্যাররা বলে যে রাষ্ট্রবাদী হয়ে মামলা করতে চাই তাহলে রাষ্ট্রবাদী হয়ে মামলা করবে, যদি ওটা সম্ভব না হয় তাহলে আমরা বাদী হয়ে মামলা করবো। দর্শক যেমনটি শুনছিলেন সেই যে ভুয়া সাংবাদিক তার সম্পর্কে বিস্তারিত। দর্শক সরাসরি যুক্ত ছিলাম প্রেস ক্লাব থেকে, এবং যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি।